হ্যালো স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলে তোমাদের আরেকটা নতুন ক্লাসে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, তোমরা জানো যে আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের ফ্রি অফ কস্ট আমরা কমপ্লিট কোর্স প্রোভাইড করছি আমাদের থ্রু আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু লার্নিং স্কুল। আমাদের সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের সমস্ত কন্টেন্ট একদম টপিক ওয়াইজ একদম ডিসকাস করা আছে এবং সেখানে তোমরা প্লে লিস্টে গেলেই পরপর তার সেগুলোর লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো প্লে লিস্টে গেলে পরপর সেগুলোর ভিডিও পেয়ে যাবে সমস্ত ফিজিক্সের, কেমিস্ট্রির এবং ম্যাথামেটিক্সের। তোমরা তোমাদের ক্লাস 11-এর জুনিয়রদেরকে শেয়ার করো এবং তোমরা তোমাদের বন্ধুদেরও শেয়ার করো। আর তোমরা দেখো, আমরা ফিজিক্সের, কেমিস্ট্রির এবং ম্যাথসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টার অলমোস্ট কভার করে ফেলেছি আমরা। এবং সেখানে দেখবে আমাদের থার্ড সেমিস্টারের আমরা টেস্ট পেপার একদম প্রত্যেকটা টপিক পেজ ওয়াইজ একদম ডিসকাশন করছি। তো আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তো তোমরা চ্যানেলটাকে দেখো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট আর কি। তো চলো, আমরা আগের দিন ম্যাক্সিমা মিনিমার এক্সারসাইজের হাফটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছিলাম, আর হাফটা আজকে কমপ্লিট করে ফেলবো। তাহলে অলমোস্ট আমাদের ক্যালকুলাস পোর্শনটাকে আমরা শেষ বলে গণ্য করব। ঠিক আছে, অলমোস্ট ক্যালকুলাস পোর্শনটা আমরা শেষ বলে ধরে নেব। ঠিক আছে, তো আমরা অলরেডি পুরো ক্যালকুলাসের ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তারপরে ট্যানজেন্ট নর্মাল, তারপরে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, আর হচ্ছে এবার ম্যাক্সিমা মিনিমাটা অলমোস্ট কভার করে ফেলেছি। ঠিক আছে, তো লাস্ট কিছু পোর্শনে কিছু অঙ্ক আমাদের করার আছে, তো সেইগুলো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, এইরকম তোমাদের একটা অঙ্ক থাকবে, তোমাদের বইয়ে আছে কিনা আমি ঠিক দেখলাম না, এক্স বাই লগ এক্স। ঠিক আছে, এইটা করে দেখবে এক্স বাই লগ এক্স এর অবমানটা সবসময় ই হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্স বাই লগ এক্স এর অবমান, এটা তোমাদের এমসিকিউতে যদি থাকে একদম ডিরেক্ট দেখা মাত্র ই অপশন মেরে দেবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মানে আমি একটা পরে অঙ্ক একটা দেখলাম যেটাই তোমাদের আছে হচ্ছে এক্স স্কোয়ার লগ 1/x এর চরম মান আছে, স্থানীয় চরম মান কোথায় আছে, এটা দেখে আমার মনে পড়লো। তো এই অঙ্কটা করাতে গিয়ে তোমরা ওই অঙ্কটার প্যাটার্নেই এই অঙ্কটা করা হয়। মানে জাস্ট এটা কি বলতো, y = x log x। ঠিক আছে, এইটা আমি ফাংশনটা এরকম দিয়েছি, y = x by log x, মানে log e বেসের log। এবার এখান থেকে dy dx বের করবে। ঠিক আছে, dy dx বের করলে dy dx এর ভ্যালু বের করলে এখানে dy dx কি হবে, log e বেস x, এই log x টু দ্য বেস e মাইনাস 1 বাই log x টু দ্য বেস e তার হোল স্কয়ার, এরকম টাইপের আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার dy dx এর ভ্যালু আসবে, এরকম করে d2y dx2 এর ভ্যালু আসবে। ঠিক আছে, তো অ্যাট দ্য পয়েন্ট মানে dy y এর চরম মান বা অবমানের জন্য dy dx 0 হয়, সেখান থেকে আমরা আলটিমেটলি মানে বাকিটা আশা করছি করেই ফেলতে পারবো। দেখবে ওখান থেকে x এর ভ্যালুটা যেটা আসবে মানে dy dx 0 করে যখন x এর ভ্যালুটা আসবে, x এর ভ্যালুটা e আসবে। তবে e তে দেখবে মানে এটা d2y dx2 টা কি দেখবে, e তে d2y dx2 এর ভ্যালু দেখবে d2y dx2, মানে যদি করে দেখো, তোমরা করবে বাড়িতে ক্যালকুলেশনটা, এটা বড় ক্যালকুলেশন। d2y dx2 এট দা পয়েন্ট x = e তে দেখবে 1/e ভ্যালু দেবে, যেটা গ্রেটার দ্যান 0। ঠিক আছে, 1/e টা গ্রেটার দ্যান 0, তার মানে ওই 1/e তে এর অবমান থাকবে। ঠিক আছে, মানে x = তার মানে কি, এই y = x by log x এর অবমান হচ্ছে e। এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে অঙ্ক, মানে এটা তোমাদের টেস্ট পেপারে পেজে পেজে দেখবে আছে, অনেক পেজে আছে দেখবে। তো আশা করছি এইটা তোমাদের মানে কিছু ম্যাক্সিমাম মিনিমার পার্ট, মানে এটা যদি তুমি এমসিকিউ হিসেবে করতে যাও অ্যাটলিস্ট 5 মিনিট টাইম লাগবে তোমার, 5 মিনিট না লাগলেও 3 মিনিট তো লাগবে এই অঙ্কটা করতে। তো তুমি যদি এটা মনে না রাখো, তাহলে তোমার এই তুমি 3 মিনিট বা 4 মিনিট যা লাগলো সেটা তোমার বেঁচে গেল। মানে x বাই log x এর অবমান মানে ই অপশন দেখলেই তোমার মনে পড়ে যাবে হ্যাঁ যে এটা ই হবে। বোঝা গেল? তো সুতরাং এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো ক্যালকুলেশনে যাওয়ার দরকারই নেই।
এই এই অঙ্কগুলো দেখে বসাতে হবে, ঠিক আছে? আমরা এখানে ক্যালকুলেশন করতে গেলেই আমি ফাঁসবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা ভালো করে মানে রিয়েলাইজ করো, ঠিক আছে? যেমন ধরো এক্স স্কোয়ার লগ লগ 1/x, এটাও মনে রাখার দরকার আছে যে 1/√e। তো এই এখানেও আমরা ওই মনে রাখবো, আমি করে আজকে দেখবো যে এক্স স্কোয়ার লগ এক্স এর ভ্যালু হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু 1/√e, এটা আমরা দেখবো আজকে। কিন্তু আমাকে আলটিমেট পরীক্ষার হলে যে এমসিকিউ আমাকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সবটা করতে হবে, সুতরাং আমাকে ওই ভ্যালুটা আমার মনে রাখাটাই শ্রেয়। লগ এক্স স্কোয়ার লগ 1/x, ঠিক আছে? এবার দেখো আমাদেরকে কি করতে হবে। প্রথমে এক্স স্কোয়ার লগ 1/x, এবার এটার ভ্যালু কত, এটাকে যদি আমি একটু এইভাবে লিখি, মাইনাস এটাকে y ইকুয়াল টু সামথিং এরকম লিখে নিলাম, ঠিক আছে? তো y ইকুয়াল টু, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে নিই, ঠিক আছে? তাহলে মাইনাস এক্স স্কোয়ার লগ এক্স, ঠিক আছে? মাইনাস এক্স স্কোয়ার লগ ই বেস এক্স। তাহলে এবার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জাস্ট ডিওয়াই ডিএক্স, এটাকে কি করব, ইউভি এর ফর্মুলা নিব, ঠিক আছে? তাই ইউভি এর ফর্মুলা দিয়ে আমার এটাকে কি হয়ে যাচ্ছে, হচ্ছে দেখো মাইনাস কি আসবে, ইয়েটা কি আসবে বলো? এটার ভ্যালুটা কি আসবে বলো তো? মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1/x, তাই তো? প্লাস প্লাস 2x ইন্টু লগ এক্স, তাই তো? এরকম আসবে তো ডিভাইড এক্স এর ভ্যালু। তার মানে এখান থেকে যদি আমি বসাই তাহলে কি আসবে, মাইনাস অফ এক্স, এক্স কমন নিয়ে এলাম, একটা এক্স কেটে গেল, 1 প্লাস 2 লগ, এইটা, এটা হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, রাইট? এবার d2y dx2 টা চাই আমার, তাই তো? আচ্ছা আমি এই পার্টটাকে একটু ইরেজ করলাম, একটু ছোট। y ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ 1/x, এখান থেকে y-টাকে এইভাবে লিখে নিয়েছিলাম মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার d2y dx2 দেখবো, d2y dx2 মানে কত, জাস্ট এটাকে আমরা আবার ভাঙবো মাইনাস করে, আচ্ছা এখানেই করছি, হ্যাঁ এটা মাইনাস অফ, এখানে দেখো এক্স ইন্টু তাদের প্রোডাক্টটা, ঠিক আছে? তাহলে এক্স ইন্টু কি হবে, 2 ইন্টু 1/x, ঠিক? মাই প্লাস 1 প্লাস 2 লগ ই এক্স ইন্টু 1, ঠিক আছে? এটা হচ্ছে d2y dx2 এর ভ্যালু, ঠিক?
ক্লিয়ার হয়েছে? তাহলে এখন y এর মানে চরম বা অবম মানের জন্য কি dy dx টা 0 হতে হবে তো dy dx যদি 0 হয়ে যায় তার মানে এখান থেকে কি এলো, মানে যদি আমি এখন dy dx কে 0 করি তার মানে এখান থেকে এলো হচ্ছে x প্লাস মানে মানে 1 প্লাস 2 log e বেস log x, তাই তো 1 প্লাস এখান থেকে তাহলে আমি লিখতে পারি 1 প্লাস 2 log বেস x ইকুয়াল টু 0, তার মানে কি log e হচ্ছে হাফ নাকি এইটা, ঠিক আছে, মাইনাস হাফ। তার মানে এখানে x ইকুয়াল টু তাহলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে কি 1 বাই e টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ 1 বাই রুট e, 1 বাই রুট e। তার মানে অ্যাট দ্য পয়েন্ট 1 বাই রুট e d2y dx2 কি হয়ে যাবে, মানে এবার আমার ওখানে ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু আছে, যে চরম মানটা আছে সেটা দেখাতে হবে। আচ্ছা এইটার ভ্যালুটা আমার হয়েছিল এইটা, এখন d2y dx2 অ্যাট দ্য পয়েন্ট যদি আমি রুট 1 বাই রুট ই নিয়ে নিই, ঠিক আছে, মানে 1 বাই রুট ই যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে আমার দেখা যাক, তার মানে d2y dx2 at the point 1 by root e equal to কত হবে at the point root e তে হচ্ছে দাঁড়াও একটু মুছি, কি আশ্চর্য ই কে বারবার সিক্স লিখছি কেন, যাই হোক। তো দেখো এবার এদিকে দেখো এটার ভ্যালুটা কত আছে, মাইনাস অফ এক্স ইন্টু ভুলে যাচ্ছি ভ্যালুটা, হ্যাঁ মাইনাস অফ এক্স ইন্টু কত 2, আচ্ছা এক্স এক্স তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ তারপরে 2 2 3, এটা 3 লেখো ডিরেক্ট, 3 প্লাস 2 লগ এক্স, হ্যাঁ আবার এক্স প্লাস কি লিখছো এসব, 3 প্লাস 2 লগ এক্স, এই তো ব্যাস হয়ে গেল। এবার কি এখানে এক্স এর ভ্যালু ই টু দি পাওয়ার মাইনাস হাফ বসিয়ে দাও একবারে, তার মানে কি হয়ে গেল মাইনাস অফ 3 প্লাস 2 লগ এক্স ই টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে, এটা বসানো যায়, তার মানে কত এখানে, আচ্ছা তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো, ঠিক আছে, লগ ই মানে কত হচ্ছে তোমার, এটা আলটিমেটলি তোমার হয়ে গেল হচ্ছে মাইনাস অফ 3, ঠিক আছে, প্লাস আচ্ছা এখানে একটা এক্স ছিল না বাইরে, বাইরে কি একটা এক্স ছিল, না বাইরে এক্স এক্স ছিল না, ঠিক আছে, তার মানে কি এটা 3, এখানে 2 টু দি পাওয়ার মাইনাস হাফ এরকম, তাই তো 2 টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 2 ইন্টু মাইনাস হাফ, মানে ই টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল, মানে ই লগ এর সাথে ইটা অ্যাডজাস্ট হয়ে গেল, তার মানে কত হয়ে গেল, মানে মাইনাস অফ 3 মাইনাস 1 প্লাস 1, তাই তো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কত মাইনাস 2 এরকম হলো, এটা লেস দ্যান 0, তার মানে কি ওই মানে এক্স ইকুয়াল টু 1 বাই রুট তে কি আছে চরম মান আছে, তাই তো, মানে এক্স এক্স ইকুয়াল টু 1 বাই রুট তে এক্স স্কোয়ার লগ 1 বাই এক্স মানে এলএন 1 বাই এক্স ই বেসের লগ তার এক্স 1 বাই রুট তে ম্যাক্সিমাম ভ্যালু আছে, প্রুভড, তাহলে 1 বাই রুট ই, বুঝেছো? আচ্ছা নেক্সট
আচ্ছা, এবার 23-এর অঙ্কটা দেখো। fx ইকুয়াল টু a বাই এক্স স্কোয়ার আর বি স্কোয়ার বাই a মাইনাস এক্স, রাইট? এটাও সেই লার্জ টাইপ অঙ্ক, ঠিক আছে? মানে এখানেও মানে এই অঙ্কগুলো মানে যদি পরীক্ষায় দেয় তোমাদের খবর আর কি। মানে এ বাই এক্স দেখো, মানে এর এফ ড্যাশ এক্স যখন বের করতে যাবে মাথায় হাত, মানে এটা কি এফ ড্যাশ এক্স, মানে প্রত্যেকটা মানে এর টার্মগুলো যখন করবে দেখো এফ ড্যাশ এক্স বের করবে প্রথমে, তারপর কি আবার আবার এফ ডবল ড্যাশ এক্স বের করবে। মানে যদি কোনো ক্যালকুলেশন ভুল করে ফেলো তাহলে তো ব্যাস শেষ হয়ে গেল, ঠিক আছে? তো এই অঙ্কগুলো মানে একটু মানে রেজাল্টগুলো যদি মনে থেকে যায় তাহলে খুব ভালো হয়, ঠিক আছে? মানে বুঝতে পেরেছো? মানে অপশনটা দেখে যদি তুমি আইডেন্টিফাই করে ফেলো একবার তাহলে আর চাপ নাই কোনো, বুঝতে পেরেছো তো? মানে হ্যাঁ, তো এই মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে জাস্ট মানে অপশনটা দেখে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, একটু বড় করি। হ্যাঁ, এই অপশনগুলো দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, ঠিক আছে? মানে এর ডবল ডেরিভেটিভটা করতে যখন যাবে মানে বিশাল বড় টাইপের, মানে এই অঙ্কটার মনে রাখবে যে এ স্কোয়ার ফার্স্টে আছে, তার জন্য এ স্কোয়ার বাই এ প্লাস বি হবে তোমার অবমান, আর চরম এ স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিতে অবমান হবে, আর স্কোয়ার বাই এ মাইনাস বিতে হয়ে যাবে তোমার চরম মান, ঠিক আছে? এইটা এইটা মনে রাখার চেষ্টা করবে, একই রকম নিয়ম তো একই, মানে এক্স এ স্কোয়ার বাই এ প্লাস বিতে ইয়ে হয়ে যাবে অবমান, ঠিক আছে? আর এ স্কোয়ার এ মাইনাস বিতে চরম মান হবে, দেখবে, ঠিক আছে? মানে নিয়ম একই, জাস্ট একইভাবে এফ ড্যাশ এক্স বের করা, এফ ডবল ড্যাশ এক্স বের করা, ঠিক? এফ ড্যাশ এক্স বের করা, এফ ডবল ড্যাশ এক্স বের করা, তারপর ইয়েতে মানে চেক করা, ঠিক? এই মানে নিয়ম একই, নিয়ম কোনো আলাদা নয়, সেম নিয়ম, কিন্তু জাস্ট যদি এটা ক্যালকুলেশন করতে যাও বিরাট বড় হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট অঙ্কটা আমি দেখাচ্ছি 24, এটা ল্যাঙ্গুয়েজের অঙ্ক টাইপের আছে, তো এটা একটু করতে লাগবে। এটা একটু যদি না মানে ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো ছোটবেলাকার মতো, জাস্ট আমাকে ইকুয়েশনটাকে আগে ফর্ম করতে হবে, ঠিক আছে? বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 মিটার, তার ক্ষেত্রফলের মান চরম হলে তার বাহুগুলির দৈর্ঘ্য কত, ঠিক আছে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, এই ছোটবেলায় করতাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, প্রস্থ ইকুয়াল টু ওয়াই, মানে লেন্থ এক্স বলেছে, ভিথ বলেছে ওয়াই, ঠিক আছে? লেন্থ এক্স, ভিথ ওয়াই এগুলো ধরে নিয়েছি, হ্যাঁ সে বা লেট অ্যাজ অ্যাজিউম, ঠিক আছে? এই অঙ্কগুলো যদি পরীক্ষায় মানে এমসিকিউ তো তোমাদের ওএমআরএ করতে হবে, যদি বড় খাতায় লেখার ব্যাপার থাকতো তাহলে এইসব অঙ্কে লেখার জন্য আবার সেই সব সুন্দর স্ট্র্যাটেজি, মানে ধরে নি আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স সেন্টিমিটার, প্রস্থ ইকুয়াল টু ওয়াই সেন্টিমিটার, এইসব ইউনিট ফিউনিট না দিলে মানে নাম্বার কাটা যেত আর কি। তো এখন তো তোমাদের সেগুলো থেকে বাঁচোয়া আর কি। তো মানে তুমি যেমন তেমন করে আগে উত্তরটা বের করে অপশনটাকে তোমাকে মারতে হবে, এটাই হচ্ছে তোমার মেন মোটো আর কি, বুঝতে পেরেছো তো? তো এক্স আর ওয়াই, ঠিক আছে? দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। আচ্ছা তো এই এই লেন্থ মানে এগুলো কিন্তু সবসময় এক্স ওয়াই পজিটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 100 সেন্টিমিটার, মানে 2x প্লাস ওয়াই, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 100 বলে দিয়েছে। তার মানে এখান থেকে কি পাচ্ছি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 50, তার মানে y ইকুয়াল টু পাচ্ছি 50 মাইনাস এক্স। ব্যাস, আর কিছু আর কিছু আছে এখানে করার মতো? আচ্ছা, এক্স না বের করে যদি ওয়াই না বের করে যদি এক্স বের করতাম ভালো হতো। কেন বলো তো? ভালো হতো, দেখাচ্ছি। এক্স ইকুয়াল টু 50 মাইনাস ওয়াই করে নিলাম, ঠিক আছে? কেন করলাম বলছি। এবার এরিয়া আমাকে বলেছে কি, তার বাহুগুলি ক্ষেত্রফলের চরম মান, ক্ষেত্রফলের মান চরম হলে বাহুগুলির দৈর্ঘ্য। এখন
এরিয়াটা মানে কি এ ইকুয়াল টু বর্গ মানে আয়তক্ষেত্রের এরিয়া ইকুয়াল টু মানে আয়তক্ষেত্রের এরিয়া মানে কি এরিয়া ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? আয়তক্ষেত্রের এরিয়া মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে লেন্থ ইন্টু ব্রিথ, ঠিক আছে? তার মানে লেন্থ ইন্টু ব্রিথ মানে কি, এখানে দেখো মানে এক্স এর জায়গায় 50 মাইনাস ওয়াই লিখে দেবো, 50 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই, রাইট? বোঝা গেছে? তাহলে 50 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই, এরপরে তাহলে কি হলো, এবার দেখো ডিএ ডিওয়াই তাহলে কি হবে, 50y মাইনাস 50 মাইনাস ওয়াই স্কোয়ার মানে 50 মাইনাস 2y এরকম আসবে, তাই তো? তাহলে ডিওয়াই ডিএ ডিওয়াই 0 যদি হয় তাহলে ডিএ ডিওয়াই 0, 50 মাইনাস 2y, তার মানে এখান থেকে যদি আমি এটাকে 0 করে দিই তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে 25, রাইট? y ইকুয়াল টু 25 হয়ে গেছে। তাহলে অ্যাট দ্য পয়েন্ট y ইকুয়াল টু 25, at the point y equal to 25 d2a এই তো, তার মানে এটা মানে কত মাইনাস d2y d এর মানে এটা কত -2, তাই তো? যেটা লেস দেন 0, তার মানে কি y ইকুয়াল টু 25 এ এর কি থাকবে মানে চরম মান থাকবে, ঠিক আছে? y ইকুয়াল টু 25 এতে a এর চরম মান থাকবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? তার মানে y ইকুয়াল টু 25 সেমি, তাহলে বাহুগুলির দৈর্ঘ্য কি y ইকুয়াল টু 25 সেমি, 25 সেমি। আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেম অঙ্ক, ত্রিভুজের পরিসীমা আর একটা বাহু বলে দিয়েছে, অপর বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজের ওই একটা ত্রিভুজের ওখানে সেই ইয়ের ফর্মুলাটা কি বলে, হেরমস ফর্মুলাটা আমরা জানি না, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি ত্রিভুজের ক্ষেত্রফল, ওইটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? তো একটু করা যাক নাকি? মানে ল্যাঙ্গুয়েজের অঙ্ক একটা দুটো থাকবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের অঙ্ক বেশি না থাকলেও একটা দুটো থাকতেই পারে, সেরকম ছোট অঙ্কই থাকবে, বড় অঙ্ক না, ঠিক আছে? বড় অঙ্ক সেরকম থাকবে না, ছোট অঙ্কই থাকবে, তবে কম থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখা যাক নেক্সট অঙ্ক। তাহলে এখানে কি হচ্ছে, এ ইকুয়াল টু আমরা লিখতে পারি, মানে এখন ত্রিভুজের পরিসীমা বলেছে 8, তাহলে পরিসীমা যদি 8 হয়, এস মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে, একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কি পাবো, মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা পাবো যে ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 8 সেন্টিমিটার, আর তার একটি বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে অপর দুটো বাহু যদি একটা ত্রিভুজের অপর দুটো বাহুর দৈর্ঘ্য আমি যদি একটা x ধরে নিলাম আর একটা y ধরে নিলাম, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কত পাবো, 8 মাইনাস 3, দ্যাট ইজ 5। তার মানে কি দুটো অপর দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সামটা হচ্ছে 5, আর আরেকটা বাহু কত হচ্ছে 3 বলে দিয়েছে যেহেতু, ঠিক আছে? এখন আমরা শ্রীধরাচার্যের ফর্মুলা যদি লাগাই, আমরা অপর দুটো বাহুর জায়গায় এক্স ওয়াই বসাবো, আর একটা আর এখানে পরিসীমাটা 8 বলে দিয়েছে, তাহলে s ইকুয়াল টু অর্ধ পরিসীমা হয় মানে 8/2, দ্যাট ইজ 4 হয় s ইকুয়াল টু, রাইট? তার মানে এখানে আমরা সেই ফর্মুলাটা লাগাবো, s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। কেন লাগালাম না, আমার ক্ষেত্রফলের অপর বাহুর দৈর্ঘ্য মানে ত্রিভুজটির চরম ক্ষেত্রফলের জন্য অপর বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো এস এর ভ্যালুটা আমরা বলতে পারি 4,
ইন্টু এস মাইনাস, আচ্ছা এস মানে তো 4 ধরেই নিলাম, আচ্ছা এস মানে 4 ধরে নিয়েছি, এস 4 ইন্টু 4 মাইনাস 3, 4 মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস ওয়াই, এরকম এ ইকুয়াল টু এরকম লিখলাম। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 4 ইন্টু 4 মাইনাস 3 মানে কত 1 ইন্টু 4 মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস ওয়াই, ঠিক 4 ইন্টু 4 মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস ওয়াই, ঠিক আছে। তার মানে এখন কি 4 ইন্টু 16 মাইনাস 4x 4y মাইনাস 4x প্লাস এক্স ওয়াই, এরকম ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালুটা এরকম, ঠিক আছে। এবার দেখো আমরা জানি কি x ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আমরা পেয়েছি, এখান থেকে y ইকুয়াল টু কত লিখতে পারি 5 মাইনাস এক্স, তাই তো y ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি 5 মাইনাস এক্স, রাইট। তো এখানে সেই ওয়াইটা বসিয়ে দেবো, 4 ইন্টু 16 মাইনাস 4 ইন্টু 5 মাইনাস এক্স মাইনাস 4x প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স। আমি এখানে এটা এসটা মুছে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো তাহলে সবগুলো এক্সট্রামে চলে গেছে, দেখো তার মানে হচ্ছে 4 ইন্টু 16 মাইনাস 20 মাইনাস 4x মাইনাস 4x মানে প্লাস 8x প্লাস 5x মাইনাস এক্স স্কোয়ার, এরকম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? আচ্ছা আমি y এর ভ্যালু কেন বসালাম, আমাকে তো আলটিমেটলি ডি এ ডি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, মানে আমাকে তো এক্স এর মানে, তাই তো ডি এ আমি এ স্কোয়ার পেয়েছি এখান থেকে, যা পেয়েছি ঠিক আছে। এবার কি মানে উইথ রেসপেক্ট টু ওয়াই ডেরিভেটিভ করতে হবে, তো তাহলে আমার তো ওয়াই বসানো উচিত ছিল, আমি এক্স কেন বসালাম পাগলের মতো। যাই হোক, ঠিক আছে এক্স বসাবো না, আমি এখান থেকে দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো এখান থেকে আমার এক্স ওয়াই এক্স এর ভ্যালু কি আসবে 5 মাইনাস ওয়াই, তাই তো এখান থেকে আমি জাস্ট এক্স বসিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখছি কত, এ স্কোয়ার ইকুয়াল টু দেখছি 4 ইন্টু 16 মাইনাস, এখান থেকে লিখতে পাচ্ছি 4y মাইনাস 4 ইন্টু 5 মাইনাস ওয়াই, রাইট 5 মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু, আচ্ছা এই জিনিসটাকে একটু সরিয়ে দিই, এক্স ইন্টু সরি এক্স এর ভ্যালুই তো বসাচ্ছি, তার মানে ওয়াই ইন্টু ঠিক আছে।
এই হচ্ছে পুরো জিনিসটা। তো এটা করে দেখবে এ স্কোয়ারের ভ্যালু আসবে কত বলো তো, 20y মাইনাস এরকম 20y মাইনাস আসবে হচ্ছে তোমার 480 মাইনাস 4y স্কোয়ার মাইনাস 16, এরকম একটা আসবে দেখবে, মাইনাস 4y স্কোয়ার মাইনাস 16 এরকম একটা আসবে দেখবে। ঠিক আছে, তো এবার আমাকে কি করতে হবে, ডি এ টু ডি ওয়াই বের করতে হবে, আর ডি টু এ টু ডি ওয়াই টু বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব এখন, দেখো তাহলে এখন আমাকে করতে হবে কি, ডি এ টু ডি ওয়াই, ঠিক আছে, ডি এ টু ডি ওয়াই এর ভ্যালু কত হবে, 20 মাইনাস 8y, 20 মাইনাস 8y। আচ্ছা, আর ডি টু এ টু ডি ওয়াই টু -8। ঠিক আছে, তাহলে এ স্কোয়ারের চরম মানের জন্য কি হবে, ডি এ টু ডি ওয়াই টু ডি এ টু ডি ওয়াই জিরো হয়ে যাবে, মানে এই পার্টিকুলার টার্মটা জিরো হয়ে যাবে চরম মানের জন্য। তার মানে কি ডি এ টু বাই ডি ওয়াই এটা ইকুয়াল টু জিরো, তার মানে কি 20 মাইনাস 8y ইকুয়াল টু জিরো, সেখান থেকে 8y ইকুয়াল টু 20 বাই মানে y ইকুয়াল টু 20/8 এরকম, তাই তো। 5/2, ঠিক আছে, এটা মানে হচ্ছে 5/2, তার মানে অ্যাট দ্য পয়েন্ট y ইকুয়াল টু 5/2 তে ডি টু এ টু আর এটার ভ্যালু কত হবে, লেস দেন জিরো, অ্যাট দ্য পয়েন্ট এই 5/2 তে y ইকুয়াল টু 5/2 তে অ্যাট দ্য পয়েন্ট 5/2 তে এটা কি হয়ে যাবে, লেস দেন জিরো হয়ে যাবে, রাইট, অ্যাট দ্য পয়েন্ট 5/2 তে এটা কি হয়ে যাবে, লেস দেন জিরো হয়ে যাবে, তো বোঝা গেল, ক্লিয়ার, এই অবধি কি ক্লিয়ার কিনা বলো, ঠিক, ব্যাস, এবার তো হয়েই গেল। এবার ওখান থেকে আমরা কি বলতে পারবো, যে ওই পয়েন্টে আমরা লেস দেন জিরো পেয়ে গেছি, তাই তো, তার মানে 5/2 তে y ইকুয়াল টু কত, 5/2 তে y ইকুয়াল টু 5/2 তে এ স্কোয়ারের কি থাকবে, এরিয়ার আমাকে কি বলেছে, এরিয়ার চরম ক্ষেত্রফলের বাহু দুটির দৈর্ঘ্য, মানে y ইকুয়াল টু 5/2 তে মানে এ স্কোয়ারের মান যে চরম মান হবে এটা বোঝা গেছে তো, y ইকুয়াল টু 5/2 তে স্কোয়ারের চরম মান থাকবে, ঠিক আছে, তাহলে সেই ভ্যালুটা কত হবে এখন, y ইকুয়াল টু 5/2 পেয়েছিলাম, আর আমরা পেয়েছিলাম x ইকুয়াল টু 5 মাইনাস y, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, x এর ভ্যালু 5/2 মানে এখানে 2.5, হ্যাঁ, x এর ভ্যালু কত হয়ে যাবে, 5 মাইনাস 5/2 দ্যাট ইজ 10 মাইনাস 5, মানে 10 মাইনাস 5 দ্যাট ইজ 5/2, তাই তো, এটাও 5/2, তাই তো, তার মানে 2.5, মানে দুটোই 2.5, তার মানে অপর দুটো বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে, 5/2 দ্যাট ইজ 2.5, ক্লিয়ার, এই হচ্ছে অঙ্ক। তো 26টাও মানে এইরকম টাইপের ল্যাঙ্গুয়েজের অঙ্ক কিছু থাকবে, বুঝতে পেরেছো, তো সেই অঙ্কগুলোকে একটু বুদ্ধি করে করতে হবে আর কি, মানে পুরোনো কনসেপ্টকেই কাজে লাগাতে হবে। ধরো পরের অঙ্কটা 16 পাই আয়তন বিশিষ্ট একটি নিরেট, বা ধরো বলেছে পরের অঙ্কটা 16 পাই আয়তন বিশিষ্ট একটি নিরেট বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কত হলে সমগ্রতলের ক্ষেত্রফল পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। ঠিক আছে, আমি এটাকে একটু হিন্ট দিয়ে চলে যাব, এটা আর ডিটেলসে বলবো না, মানে তাহলে প্রচুর ক্যালকুলেশন হয়ে যাবে।
তো এই অঙ্কটা দেখো, তাহলে আমরা দেখো 16 পাই আয়তন বিশিষ্ট, তাহলে 16 পাই আয়তন, এখন চোঙের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর, ঠিক আছে, ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর উচ্চতাটা ধরে নিচ্ছি এইচ, ঠিক আছে। তাহলে রেডিয়াসটাকে আর ধরে নিচ্ছি আর হাইটটাকে এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে। চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই লাগবে, তাই তো। আচ্ছা, তাহলে এখন 16 পাই কি মানে আয়তন বলেছে, তার মানে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 16 পাই, তাই তো। পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 16 পাই। এখান থেকে এইচ ইকুয়াল টু আমরা কত বলতে পারি, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে 16 বাই আর স্কোয়ার, তাই তো, 16 বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার বলেছে যে সমগ্র তলের পরিমাণ, ক্ষেত্রফল, ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমি এস ধরে নিই, এস হচ্ছে যদি আমি সারফেস এরিয়া ধরে নিই, তাহলে এস ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা আমি লিখতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ করলে এখানে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ করলে কত হচ্ছে, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এখানে আবার এইচ এর ভ্যালুটা দেওয়া আছে, তাই তো। 2 পাই আর ইন্টু আর প্লাস 16 বাই আর স্কোয়ার, এরকম, রাইট, 16 বাই আর স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 2 পাই আর ইন্টু যদি আর স্কোয়ার নিয়ে নিই, তার মানে কি আর কিউব প্লাস 16, তাই তো। মানে এখানে আর আর ক্যান্সেল আউট, একটা আর হয়ে গেল, তার মানে কি 2 পাই আর কিউব বাই আর, তাই তো। আর কিউব বাই আর মানে কি আমার এখানে আর স্কোয়ার হয়ে গেল, 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই মানে 32 পাই, আচ্ছা এখানে হচ্ছে এরকম 32 পাই বাই আর, ঠিক আছে। এবার জাস্ট আমার কাজ কি, ডিএস ডিআর বের করা, ডিএস ডিআর কে খোঁজা, ডিএস ডিআর থেকে D2S DR2 কে খোঁজা, ঠিক আছে। এবার D2S DR2 কে অ্যানালাইজ করা যে এটা লেস দ্যান 0 হবে না গ্রেটার দ্যান 0 হবে, এস এর চরম মান বা অবম মানের জন্য আমাকে আগে আর এর আরটাকে বের করে নিতে হবে। এখান থেকে যেটা আমার রিলেশনটা দেখো, এখানে শুধু আর ছাড়া আর কিছু, ডিএস ডিআর এ দেখো শুধু আর ছাড়া কিছু আসবে না, পাই তো কনস্ট্যান্ট, তো আর আমাকে বের করে নিতে হবে। তো আর বের হলো মানে কি এস বেরিয়ে গেল, ঠিক, তার মানে আর বেরিয়ে গেল, এস বেরিয়ে গেল, মানে আর কি বাকি থাকলো, আর কিছুই তো বাকি থাকলো না। তাহলে এবার এস এর অবম মানের জন্য ডিএস ডিআর বড় হয় মানে 0 হয়, সেখান থেকে আমাকে মানে D2 আর DS2 বের করে নিতে হবে। তারপর এখান থেকে রেডিয়াসটা যত হবে, তার মানে সেই রেডিয়াসে অত মানে সমগ্র তলের ক্ষেত্রফল ভূমির ব্যাসার্ধ অপেক্ষা কম হবে, জাস্ট আর কিছু, বোঝা গেল। মানে জাস্ট এরপরে স্টেপ বাই স্টেপ আমাকে এগোতে হবে, মানে অঙ্কটা একটু লেন্দি টাইপের অঙ্ক আছে। তো তোমাদের কি মতামত, করে দেবো না অঙ্কটা হয়ে যাবে আশা করছি। মানে দেখো এস বের করেছো, এবার এস বের করেছো তো, আচ্ছা আচ্ছা দাঁড়াও তো 1 মিনিট, হ্যাঁ এস বের করেছো, ঠিক, তার মানে এস বের করেছো মানে হচ্ছে, আচ্ছা এস এর চরম মান, আচ্ছা এখান থেকে আমার ফার্স্টে কি করতে হবে বলতো, মানে মেন জায়গাটা যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএস ডিআর বের করতে হবে, তারপর D2S DR2 বের করতে হবে, ঠিক আছে। এবার এস এর চরম মান বা অবম মানের জন্য কি হবে, ডিএস ডিআরটা 0 হবে, তাই তো। এরপরে কি চরম মান বা অবম মানের জন্য এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ডিএস ডিআর 0 হবে, সেখান থেকে আমরা আর পেয়ে যাব সেখান থেকে, রাইট, ডিএস ডিআর 0 করে। এবার আমি ধরে নিচ্ছি সমগ্র তলের ক্ষেত্রফলটা এস, ঠিক আছে। তার মানে এস ইকুয়াল টু কি লিখতে পারি, 2 পাই আর আর প্লাস এইচ, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আবার ডিএস ডিআর বের করব, মানে আর এর ভ্যালুটা বসিয়ে ডিএস ডিআর বের করব, এবং সেখান থেকে আমরা দেখব ডিএস ডিআর 0 করে আমরা দেখব কি আর এর মানে টোটাল মানে এর ভ্যালু কত আসছে, আর এর ভ্যালু কত আসছে, সেখান থেকে আমরা দেখব D2S DR2 করব, দিয়ে D2S DR2 দেখব কি আসছে, গ্রেটার দ্যান 0 আসছে না লেস দ্যান 0 আসছে, ঠিক আছে। মানে বোঝা গেছে তো, আর এর ভ্যালু বের করে আবার সেম জায়গা করব, ঠিক আছে।
ক্লিয়ার? আচ্ছা, আশা করছি বোঝা গেছে নাকি? ক্লিয়ার তো? এটা পারা যাবে, এখান থেকে আর পেয়ে যাব, দিয়ে এটাকে চেক করব, দেখবে এটা লেস দেন 0 আসবে হয়তো, ঠিক আছে, না গ্রেটার দেন 0 আসবে, কিছু একটা আসবে, ঠিক আছে, আর আর এর ভ্যালুটা 2 আসবে, দেখবে, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটাও সেম টাইপের অঙ্ক, আর করছি না আমি, জাস্ট সি দিয়ে দিয়েছে, ডিসি ডিএক্স বের করব আর ডি টু সি ডিএক্স টু বের করব, ঠিক আছে, ডিসি ডিএক্স বের করব, ডি টু সি ডিএক্স বের করব, ঠিক আছে, দেন উৎপাদিত সামগ্রীর সংখ্যা আমরা বের করব সেই পার্টিকুলার পয়েন্টে ভ্যালু বসিয়ে, ঠিক আছে। আগে দেখব ডি টু সি ডিএক্স টুটা কি হবে সেটা দেখতে হবে আগে, ঠিক আছে। ডি টু সি ডিএক্স টুটা যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে ওই বিন্দুর জন্য আমার সি এর মান ক্ষুদ্রতম হবে, ঠিক আছে। আগে ডি টু সি ডিএক্স টু আগে গ্রেটার দেন 0 দেখাতে হবে, তবেই তো আমি বলবো যে হ্যাঁ অবমান এক্সিস্ট করছে, না হলে তো অবমানের কোনো গল্পই থাকবে না, না? ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? দিয়ে অ্যাট দ্য পয়েন্ট সিতে ওই ধরো যেটা বেরোচ্ছে সেই পয়েন্টটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে, ইকুয়েশনে বসিয়ে দিলে আমার পুরো ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে, কত একক হবে সেটা পেয়ে যাব, 41 অ্যান্সার হবে, দেখবে সি এর ক্ষুদ্রতম মান, ঠিক আছে, যেহেতু অবমান এক্সিস্ট করছে তাই ক্ষুদ্রতম ভ্যালু পাবে। ক্লিয়ার? তারপরে ধরো অঙ্কটা দেওয়া আছে cos স্কয়ার এক্স প্লাস কস এক্স প্লাস 3 এর বৃহত্তম আর ক্ষুদ্রতম, সেম ওয়েতে এগুলো আর করলাম না, ঠিক আছে, ঠিক, এগুলো আশা করছি পারবে, বৃহত্তম ক্ষুদ্রতম মান, তারপর tan a tan b এর বৃহত্তম ক্ষুদ্রতম মান, ঠিক আছে, এগুলো আমার মনে হচ্ছে যে এগুলো তোমাদের পারা উচিত, আর এগুলো আমরা যদি কোনো কোয়ারিজ আসে এগুলো নিয়ে, তো এগুলো আমরা বলে দেবো, বা আশা করছি বোঝা যাবে, ঠিক আছে। যে tan a tan b এর ক্ষেত্রে যদি ক্যালকুলেশনটা যাতে একটু মোটামুটি সোজা হয়, তার জন্য আমরা tan a tan b এর ক্ষেত্রে একটা মেথড বলে দেওয়া যেতে পারে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমরা দেখছি tan a tan b এর জন্য আচ্ছা 28 মানে সরি, হ্যাঁ, তো এই এই অঙ্কটার ক্ষেত্রে সমস্যা নেই তো? দেখো ওই অঙ্কটার ক্ষেত্রে সমস্যা হওয়ার কিন্তু কথা না, ঠিক আছে, 28 এর জন্য সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, 29টাকে আমরা একবার দেখতে পারি, 29টা কিভাবে করা যেতে পারে, ঠিক আছে, ঠিক আছে, 29টা একবার দেখতে পারি, ঠিক আছে, তো 29টা একটু দেখি নাকি। এই রেজাল্টটাও মনে রাখার মতো রেজাল্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। দেখো tan a tan b টাকে আমরা লিখতে পারি না, y ইকুয়াল টু tan a tan b লিখছি যখন, তাহলে sin a sin b বাই cos a cos b, এটা লেখা যায় তো, sin a sin b বাই cos a cos b, ঠিক আছে। আচ্ছা, 2 sin a sin b বাই cos a cos b এটাও লেখা যায়, ঠিক আছে, তো 2 sin a sin b, এবার দুই পাশে আমি 2 মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। এবার ওটাকে আমি যদি একটু ফর্মুলায় ভাঙি, তাহলে আমি কি লিখতে পারি, cos of a plus b minus cos of a minus b, right, cos of a plus b minus cos of a 2 sin a sin b আছে না, তার মানে cos of a minus b plus cos of a minus b
প্লাস কস অফ এ প্লাস বি, নাকি এরকম তো বাই কস এ কস বি মানে কি কস অফ এ প্লাস বি প্লাস ফর্মুলাটা একটু মনে রেখো, হ্যাঁ আমি ভুলে যাই মাঝে মাঝে, ঠিক আছে। cos অফ এ মাইনাস বি প্লাস মাই টু সাইন এ সাইন বি মানে ঠিক আছে, মানে ঠিকই লিখেছি। cos অফ এ মাইনাস বি মাইনাস cos অফ এ প্লাস বি আর cos অফ এ প্লাস বি প্লাস cos অফ এ মাইনাস বি, ঠিক আছে। ওকে, তো এবার cos অফ এ এই cos অফ এ মাইনাস বি এখন দেওয়া আছে, দেখো এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই থ্রি, তার মানে এখান থেকে এ এর ভ্যালু লিখে নিতে পারি পাই বাই থ্রি মাইনাস বি, এটা লেখা যায় তো। তার মানে কি, মানে জাস্ট এবার অ্যাডজাস্ট হয়ে গেল পাই বাই থ্রি মাইনাস টু বি cos অফ পাই বাই থ্রি মাইনাস টু বি মাইনাস cos অফ পাই বাই থ্রি cos অফ পাই বাই থ্রি মাইনাস প্লাস cos অফ পাই বাই থ্রি মাইনাস টু বি। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল ব্যাপারটা। তার মানে এখানে cos অফ পাই বাই থ্রি এর ভ্যালুটা বসিয়ে দেবো হাফ, এখানেও হাফ বসিয়ে দিব, তাই তো, ঠিক। তার মানে এখান থেকে আলটিমেটলি এলো কত, টু cos অফ পাই বাই থ্রি মাইনাস টু বি মাইনাস ওয়ান বাই cos অফ পাই বাই থ্রি প্লাস টু cos অফ এটা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে তো এটা, দেখো এটা তো হাফ বসিয়ে দিয়েছি না, এখানে যদি হাফ বসিয়ে দিই তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস এইটা, এই তো ক্লিয়ার হয়েছে, ওয়ান টু প্লাস cos অফ পাই বাই থ্রি মাইনাস টু, হ্যাঁ ঠিক আছে। দেখো এটা এটা নিয়ে কারোর কোনো কোয়ারিজ আছে বলো। তো এটাকে আমি আরো একটু অ্যাডজাস্ট করে লিখতে পারি, কিভাবে লিখবো, যে টু cos পাই বাই থ্রি মাইনাস টু বি মাইনাস ওয়ান আর আছে ওয়ান প্লাস টু cos পাই বাই থ্রি মাইনাস টু বি। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা দেখো এরকম করে নিতে পারি, এই হাফটা আমি মুছে দিলাম, হ্যাঁ এটা হাফ, এটাকে দেখো আমি এরকম করে নিতে পারি যে ওয়ান মাইনাস টু cos অফ পাই বাই থ্রি মাইনাস টু বি প্লাস ওয়ান, এরকম করা যাবে তো। করা যাবে, ব্যাস। এবার এখান থেকে এটা কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু আলটিমেট, এবার ডিওয়াই বাই কি করব, ডিওয়াই বাই কি বলেছে এখানে ডিবি, এবার ডিওয়াই বাই ডিবি করবো জাস্ট। এবার এবার আমার আর ওই সেই পুরনো ফর্মুলা, ঠিক আছে, আর নতুন কিছু নেই। বিশাল বড় করে ডিওয়াই বাই ডিবি আর ওয়াই এর চরম বা ওম মানে ডিওয়াই বাই ডিবি ইকুয়াল টু জিরো দিয়ে সেখান থেকে আমার একটা পার্টিকুলার ভ্যালু বেরোবে। কার ভ্যালু বেরোবে বলো তো, ওয়াই এর চরম মানে বি এর ভ্যালু বেরোবে কিন্তু, ঠিক আছে, বি এর ভ্যালু বেরোবে কিন্তু, ঠিক।
তো বি এর ভ্যালু কত বেরোচ্ছে দেখবে, ঠিক আছে, দেখবে বি এর ভ্যালু π/6 বা এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। তো বি এর ভ্যালু দেখবে π/6 আসছে, এটা 0 করে দেখবে বি ইকুয়াল টু আসছে π/6। এটা লেন্দি অঙ্ক এগুলো, ঠিক আছে। তারপর বি d2y db2 তে d2y db2 at the point কত π/6 at the point π/6 এ দেখবে আসবে সামথিং কিছু একটা আসবে, যেটার জন্য তুমি অবমানই পাবে, ঠিক আছে। সামথিং লেস দেন একটা নেগেটিভ কিছুই আসবে, ঠিক আছে, যার জন্য লেস দেন 0 আসবে, ঠিক আছে। মানে কত আসবে আমি তো আর অত ক্যালকুলেশন করিনি, এতটা করা নেই আমার। আমি হ্যাঁ মানে আমি একটু জাস্ট পয়েন্ট আউট কিছু কিছু করে রাখি তোমাদের জন্য, যে এটা কতটা আসবে, এই অঙ্কটার কত আসবে, কিন্তু এতটা ক্যালকুলেশন ধর কে করবে, তো করা হয়নি, ঠিক আছে। তো দেখবে লেস দেন কিছু একটা আসবে, তার জন্য অবমান হবে, ঠিক আছে, ব্যাস π/6 এ অবমান আছে এরকম দেখবে, ঠিক আছে। তো এবার ওইখানে আবার π/6 এর জন্য আবার বসাতে হবে tan π/6 ইন্টু tan π/6 মানে 1/√3 ইন্টু 1/√3 আলটিমেট এখানে বসাতে হবে, কিন্তু এর বি এর ভ্যালু π/6 এর জন্য এর ভ্যালু কত আসবে দেখো, a প্লাস π/3 মাইনাস π/6 মানে π/3 মাইনাস π/6 করলে কত হচ্ছে, π/3 হচ্ছে, তাই তো, এই সরি π/6 হচ্ছে, π/6 হচ্ছে, তার মানে π/6 এর জন্য 1/√3 ইন্টু 1/√3 পরে আলটিমেট আসবে হচ্ছে 1/3 অ্যান্সার, কিন্তু হ্যাঁ অবমান 1/3 আসবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই সরি 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 অবমান না তো চরম মান নাকি, যাই হোক দেখবে কি আসছে, ঠিক আছে, আমি মুছে দিলাম অপশনটা, মানে অবম ভ্যালু আসে তো অবম মান, আর চরম ভ্যালু আসে তো চরম মান, ঠিক আছে। লেস দেন 0 যদি আসে তাহলে তো চরম মান, আর যদি গ্রেটার দেন 0 আসে অবম মান, অবশ্যই লেস দেন 0ই আসবে, ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এর পরের অঙ্কটাও সেম ওয়েতে যাব, জাস্ট আমাকে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিয়েছে, তাই মানে এখানে তোমার 4 ফ্যাক্টোরিয়াল বের করতে আর কতক্ষণ লাগবে, 24 লিখে দেবে, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, ব্যাস হয়ে গেল। তারপর ক্যালকুলেশন f ড্যাশ x f ডবল ড্যাশ x যেমন করি আমরা নর্মালি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে 31 মোটামুটি তোমরা আশা করছি করে ফেলতে পারবে এবার, মানে অনেকটা যেভাবে বললাম মোটামুটি, যেভাবে আমি একটু অ্যাকচুয়ালি হিন্টস দিতে চাইছি সবগুলো, মানে এমনি যদি আমি ধরে ধরে ক্যালকুলেটিভ ওয়েতে যদি আমি করতে যাই তাহলে তো প্রচুর টাইম লেগে যাবে না, তো আমি হিন্টস দিয়ে দিয়ে মোটামুটি যাওয়ার চেষ্টা করছি, আশা করছি তোমাদের অনেক হেল্প হবে, মানে তোমাদের মানে ডাউট যা আসছে সেগুলো মোটামুটি ক্লিয়ার তো হচ্ছে নিশ্চয়ই, মানে তোমাদের মানে এরপর মানে ধরে ধরে, হ্যাঁ এটা অবশ্যই যদি আমি একটা মানে ব্যাচ হতো তাহলে আমি এটা তো আমাদের আমাদের যদি একটা ইন্টারাকশন সেশন হতো অবশ্যই অনেক কিছু আরো কোয়ারিজ আসতো, আরো প্রশ্ন আসতো, তো সেটা তো নয়, ইন্টারাকশন সেশন যেহেতু হচ্ছে না, তাই জন্য আমরা মানে জাস্ট অ্যাজ এ ডেমো হিসাবে জিনিসটাকে নিতে পারো, এবং অ্যাজ এ তোমাদের মানে কি বলবো, মানে তোমাদের এই জিনিসটা দেখে তোমরা মানে ব্যাপারটাকে ফিল করতে পারবে, আশা করছি ম্যাক্সিমাম মিনিমাম ব্যাপারটা আশা করছি পুরোটা তোমাদের ক্লিয়ার হবে, মানে এখান থেকে মানে না ক্লিয়ার হওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট আপ টু মানে এরকম টাইপের অঙ্কগুলো অবধি, তো এগুলো সবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এগুলো এমসিকিউ দিতেই পারে। এবার এই অঙ্কটা ধরো x1/x হোল টু দি পাওয়ার 1/x, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটার উত্তরটা যেন একদম মন্ত্রের মতো করে মনে থাকে, ঠিক আছে, এর চরম মান হচ্ছে e টু দি পাওয়ার 1/e, 1/x হোল টু দি পাওয়ার 1/x এর চরম মান e টু দি পাওয়ার 1/e, এটা যখন আমিও এইচএস দিয়েছিলাম আমার এইচএস এও সেম এই প্রশ্নটা এসেছিল, x 1/x হোল টু দি পাওয়ার 1/x এর ভ্যালু হচ্ছে 1/e, ঠিক আছে, তখন তো একটা পরীক্ষা হতো, তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। কিভাবে করব একটু দেখে নেওয়া যাক।
এটা কিভাবে করব একটু দেখে নেওয়া যাক, ঠিক আছে? তাহলে দেখো, এখন y ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি y ইকুয়াল টু 1/x হোল টু দি পাওয়ার 1/x, ঠিক আছে? তো আমরা এই পেজটাই মোটামুটি এনাফ, আর আমাদের নেক্সট পেজটা না করলেও চলে যাবে, ঠিক আছে? নেক্সট পেজটার অঙ্কগুলো অনেকটাই লেন্দি টাইপের অঙ্ক, এগুলো অতটাও করার দরকার নেই। তবে তোমাদেরকে আমি একটু বলে দিতে পারি যে যদি ইচ্ছা হয় তাহলে এই যে 34 আর হচ্ছে 34 এরটা, 40 এরটা, 45, এগুলো মানে খুব সোজা অঙ্ক, মানে টেস্ট পেপার আছে 37, এগুলো একটু দেখতে পারো আর কি, মানে ঠিক আছে? মানে এগুলো খুব সোজাই অঙ্ক, মানে এমন কঠিন কিছু না, জাস্ট অঙ্ক, মানে এগুলো একটু লং টাইপ, ঠিক আছে? আশা মানে এমনি পেরে যাবে, এই অঙ্কটাও ভালো অঙ্ক, ঠিক আছে? তো আশা করছি মানে এগুলো নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? তো x টু দি পাওয়ার 1/x, তাই তো? এটা এবার এখানে কি পাওয়ারে আছে, তো তাই জন্য এটাকে আমরা লগ ধরে নিই, log y ইকুয়াল টু 1/x log অফ 1/x, তাই তো? এই সরি, x টু দি পাওয়ার 1/x ছিল না তো, x টু দি পাওয়ার x ছিল তো। ঠিক আছে, x ইন্টু 1/x, তা মানে এবার কি হয়েছে, তার মানে 1/y dy dx ইকুয়াল টু আমরা লিখতে পারি x ইন্টু, আচ্ছা log অফ 1/x, তাই তো? মানে log অফ 1 বাই মানে x ইন্টু, তার মানে কি, আচ্ছা ঠিক লিখলাম তো? হ্যাঁ, x log 1/x, তাই তো? তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমরা একটু করে নিই, মাইনাস এক্স লগ এক্স করে নিলাম, ঠিক আছে? এবার আশা করছি সমস্যা হবে না, ঠিক আছে? 1/y একটা মাইনাস আছে, ঠিক আছে? মাইনাসটা দিয়ে নিই আগেও, মাইনাস এক্স ইন্টু 1/x, আবার মাইনাস, তাই তো? তারপর মাইনাস লগ এক্স, তাই তো? মাইনাস লগ এক্স, রাইট? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এখান থেকে এই অবধি, ক্লিয়ার? ব্যাস, তার মানে এটাকে কি লিখতে পারি, মাইনাস লগ এক্স মাইনাস 1, রাইট? মাইনাস লগ এক্স মাইনাস 1। এবার আমরা যদি এখান থেকে আমরা করি d2y dx2, তাহলে মাইনাস লগ এক্স মাইনাস 1 এর উপর আমাকে করতে হবে, ঠিক আছে? আমরা আচ্ছা ওভারঅল লগ ওয়াই এর উপর ডেরিভেটিভ পড়েছিলাম তো, তার মানে এখানেও আমি d2y এর জায়গায় log y মানে d2y dx2 অফ log y করব, ঠিক আছে? তাই d2y dx2 অফ log y করলে কি হবে, হ্যাঁ d2y dx2 অফ log, মানে এটা কি ছিল, dy ddx অফ log y ছিল না? তো এবার d2y dx2 অফ log y ইকুয়াল টু লিখতে পারি আমরা মাইনাস 1/x, মাইনাস 1/x লিখতে পারি তো? তার মানে এটা হচ্ছে মাইনাস 1/x, রাইট? তার মানে মাইনাস 1/x লিখলাম, তার মানে এখন লগ ওয়াই এর চরম মান বা অবম মান থাকবে যখন, যদি আমরা এইটা ইকুয়াল টু 0 করে দিই, মানে ddx অফ log y ইকুয়াল টু 0 করে দিই, তাই তো? তবেই থাকবে। তাহলে এবার এটার ভ্যালুটা কত, এটা মানে মাইনাস লগ এক্স ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু কি, মানে মানে আচ্ছা x ইকুয়াল টু কি হবে, log x ইকুয়াল টু মাইনাস 1, মানে এটা মানে log x ইকুয়াল টু মাইনাস 1 লেখা যায় তো, log x ইকুয়াল টু মাইনাস 1, তার মানে x ইকুয়াল টু কি টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1/e, ঠিক আছে? তার মানে 1/e পয়েন্টে এর কি থাকবে, 1/e পয়েন্টে ওর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু থাকবে। এবার তার মানে কি d2y d2x log of 1, এটা ভ্যালু কত, মাইনাস সরি অ্যাট দ্য পয়েন্ট, এটার ভ্যালু কত, অ্যাট দ্য পয়েন্ট 1 x ইকুয়াল টু 1/e
এইটার ভ্যালু কত হবে, x ইকুয়াল টু 1/e তে ভ্যালু কত হবে, d2, এটার ভ্যালু আমি একদম এখানে লিখছি জাস্ট মাইনাস অফ 1/1/e, দ্যাট ইজ মাইনাস ই, রাইট। মাইনাস ইটা কি হয়ে যাবে, লেস দ্যান 0, মাইনাস ই লেস দ্যান 0 মানে কি, আমার এই x ইকুয়াল টু 1/e তে চরম মান আছে, x ইকুয়াল টু 1/e তে যদি চরম মান থাকে তাহলে এটার ভ্যালু কত হবে, এই চরম মানটা কত হবে, y ইকুয়াল টু এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু e তে e টু দি পাওয়ার 1/e, বোঝা গেল, e টু দি পাওয়ার 1/e। যেহেতু ওই x ইকুয়াল টু 1/e তে যেহেতু চরম মান ছিল, তার মানে y এর চরম মানটা কি হলো, বেসিক্যালি y এর চরম মানটা y ইকুয়াল টু কি ছিল, মানে x ইকুয়াল টু 1/e তে চরম মান পেলাম, তাই তো 1/e তে চরম মান পেলাম, অ্যাকচুয়ালি d2 dx2 log y এর ভ্যালু পেলাম কি মাইনাস ই, যেটা লেস দেন 0, তাই জন্য চরম মান পেলাম x ইকুয়াল টু 1/e তে, তার মানে এটা কি ছিল 1/x হোল টু দি পাওয়ার x, তার মানে কি 1/1/e হোল টু দি পাওয়ার 1/e, দ্যাট ইজ e টু দি পাওয়ার 1/e। ক্লিয়ার, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, ব্যাস। তারপরে কি, তারপরের অঙ্কটাও খুব সোজা, যে ওই বিস্তারে চরম মান বা অবমান, স্থানীয় চরম মান বা স্থানীয় অবমান কত হবে সেটা বের করতে বলেছে, এই যে এই বিস্তারে, ঠিক আছে, ব্যাস। এটা খুব সোজা, এটা নিয়ে চাপ নেই, আমরা একবার বলে দিই। আচ্ছা, এই অঙ্কটা বোঝা গেছে তো, ক্লিয়ার। দেখো দেখো এই বিস্তারে স্থানীয় চরম মান বা স্থানীয় অবমানটা জানতে চেয়েছে, ঠিক আছে। কি হলো, এবার দেখো এই বিস্তারে স্থানীয় চরম মান আর স্থানীয় অবমানটা জানতে চাইছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই বিস্তারে স্থানীয় চরম মান আর স্থানীয় অবমানটা জানতে চেয়েছে, রাইট। তো এটা খুব সোজা, দেখো এখন y ইকুয়াল টু আমরা বলে দিয়েছি 6x স্কোয়ার মাইনাস 3x টু দি পাওয়ার 4 মাইনাস 1, রাইট। এখান থেকে dy dx পেয়ে যাব, ঠিক আছে। এই dy dx আমরা বের করব, dy dx দেখো কত হচ্ছে 12x মাইনাস 12x কিউব, ঠিক আছে। এবার d2y dx2 বের করব, d2y dx2 যদি বের করি তাহলে কত হচ্ছে 12 মাইনাস 36x, রাইট। তো এবার এই y এর চরম মান বা অবমানের জন্য কি dy dx 0 হবে, তো y এর চরম মান বা অবমানের জন্য যদি dy dx 0 হয় তাহলে এখানে থেকে কি পাচ্ছি, dy dx 0 মানে কি, এখান থেকে একটা x এর ভ্যালু 0 পাচ্ছি,
আর এটা এক্স এর ভ্যালু যদি কমনলি 0 হয়ে যায় তার মানে কত পাচ্ছি, এক্স এর ভ্যালু +-1 পাচ্ছি, দেখো +-1 পাচ্ছি। তিনটে এক্স এর জন্য আমাকে তিনটে d2y dx2 চেক করতে হবে, ঠিক আছে। 0 এর জন্য চেক করব, 1 এর জন্য চেক করব, আর -1 এর জন্য চেক করব। তো 0 এর জন্য যদি চেক করি দেখো পজিটিভ হবে, at 0 x = 0 দেখো পজিটিভ হবে, তাই তো। at x = 0 দেখো ভ্যালু কত হচ্ছে 12 পজিটিভ হচ্ছে। x = 1 এর জন্য কত হচ্ছে, 1 এর জন্য দেখো -24 হচ্ছে, -24 যেটা <0, ঠিক আছে। আর যদি -1 এর জন্য করি তাহলে দেখবে -1 এর জন্য, তাহলে এবার আশা করছি স্থানীয় অবম মান চরম মান এগুলো পেয়ে যাবে, ঠিক আছে, ওই রেঞ্জে, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে তো তোমার আর কি আছে, এই মোটামুটি ছিল। আর দেখো আর একটা অঙ্ক ছিল, দেখি দাঁড়াও যদি পাই করিয়ে দেবো, ঠিক আছে। আর একটা অঙ্ক এক্সারসাইজেই ছিল, যাক ঠিক আছে, যাক মোটামুটি আশা করছি আমরা এই এই টাইপের অঙ্কগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। আমরা 32 করলাম, মোটামুটি বোঝা গেছে আশা করছি। নেক্সট আরও মানে এই টাইপের কিছু অঙ্ক একটু ল্যাঙ্গুয়েজের মতো ছিল, ঠিক আছে, এই রকম অঙ্কগুলো রয়েছে। তো এইগুলোতে মানে এমন কিছু কঠিন কিছু না, ঠিক আছে। ধরো একটা বর্গক্ষেত্রের একটি পরিসীমা, তোমাকে আগে ইকুয়েশনগুলো ফর্ম করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, বুঝতে পেরেছো তো। ইকুয়েশন ফর্ম করলে তারপর অঙ্ক এমনি হয়ে যাবে, ঠিক আছে। আমরা আরো কিছু অঙ্ক, আমরা আরেকটা মিক্স ক্লাস নেব, ঠিক আছে, এর মাঝে। সেইখানে আমরা আরো কিছু ম্যাক্সিমাম মিনিমার অঙ্ক, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা তোমাদের একটা লিস্ট, মোটামুটি তোমাদের যা কিছু কোয়ারিজ আছে ম্যাক্সিমাম মিনিমা আর ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের উপর, তোমরা একটা লিস্ট, মানে তোমরা লিস্ট করে গ্রুপে একটা দিতে পারো যে এই অঙ্কগুলো একটু করতে, বা আমরা একটা তোমাদের জন্য একটা ক্লাস রাখতে পারি ম্যাক্সিমাম মিনিমা আর ইনক্রিজিং ফাংশনের উপর, ঠিক আছে। কিছু অঙ্ক আলোচনা করা যেতে পারে, ঠিক আছে। তো এই হলো আমাদের ম্যাক্সিমাম মিনিমা আর ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে। তো আশা করছি তোমাদের মোটামুটি হেল্পফুলই হবে মোটামুটি ক্লাসটা। তো অনেকটাই কাজে লাগবে, আমরা যথেষ্ট মোটামুটি ডিসকাশন করার চেষ্টা করেছি। তো আশা করছি তোমাদের অনেকটা কাজে আসবে, তোমাদের অনেক উপকার হবে। সামনে তোমাদের সেমিস্টার, তো ভালো করে পড়ো। আর তোমাদের মেন সেকশন বলতে একটু প্রবাবিলিটিটা বাকি থাকলো, প্রবাবিলিটিটা আমরা গ্র্যান্ড ক্লাসের মাধ্যমে সামনের এই সপ্তাহের মধ্যেই শেষ করে দেব। তাহলে অলমোস্ট আমাদের সিলেবাসটা আমরা শেষ করে ফেললাম। তো তোমরা যদি, তোমাদের আশা করছি ক্লাসগুলো খুব ভালো লাগছে, যদি তোমাদের অনেস্ট ফিডব্যাক তোমরা দিতে পারো, ঠিক আছে। তো আমরা একটা এক্সারসাইজ 1 ঘন্টার মধ্যে কভার করা অনেকটাই কঠিন জানি, তো সেই জন্য তো আমরা যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। তো ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই অবধি থাকলো। নেক্সট তাহলে আবার অন্য কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো, টাটা।